অনশন ধর্মঘট আন্দোলন, এই অন্তিম মুহূর্তে আমিও তখন ম্যানেজিং কমিটিতে ছিলাম। কি যে আন্দোলন! আমি সম্মানিত আমাদের আজকের যে পৃষ্ঠপোষকতা জনাব আল্লাহ রেজাউল সাহেব, আমি ওনাকে বলেছিলাম যে আমি ওগুলো বুঝতে চাই না। উনি তখন আমাদের বোর্ড মেম্বার। মালাকে আমি পৃথিবী দেখতে চাই, আপনি কীভাবে করবেন সেটা দেখার বিষয় না। আসলে যে পেশায় আমি উজ্জীবিত, যে পেশায় আমার রুজি, যে পেশায় আমার বাচ্চাদের লেখাপড়া করতে যাচ্ছে, সেই পেশাকে যদি আমি ভালো আসতে না পারি তাহলে করেন কেন? আমি মঞ্জু সাহেবের কথা বলেছে, আমাদের রংপুর শহরের ব্যবসায়িক কমিটি আছে, এটা নিষ্ক্রিয়। আমি সেক্রেটারি, সবাই নিষ্ক্রিয়। তবে মন্ত্রী অনুরোধ করবো, আপনি আগে জেলা পর্যায়ে করেন, তারপর বৃহৎ পর্যায়ে। আগে সদর করেন, তারপর জেলা করেন, বৃহৎ পর্যায়ে। একবারে বৃহৎ করলে অনেক ঝামেলা, অনেক খরচ, অনেক ব্যয়, অনেক শ্রম, অনেক মেধা। আসলে যারা প্রোগ্রাম করে না তারা বুঝতে পারে না কত কষ্টকর। এই প্রোগ্রাম করতে যে সেলিম স্যার যে অক্ষান্ত প্রোগ্রাম করেছেন, আল্লাহ কবুল করবো আমি মনে করি। উনি শ্রাম মেধা না দিত তাহলে এই প্রোগ্রাম সব খুবই কষ্টকর ছিল। দিন কালকে আমি শুনেছি কালকে রাত 3-এর সময় বাড়ি গেছেন, রাত 3টায়। যাই হোক, আল্লাহ কবুল করুক। আমি আপনাদের দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাই। আমি যেন এই মানুষের কল্যাণে, মানুষের জীবনের কল্যাণে কাজ করে যেতে পারি, হোমিওপ্যাথির জন্যে। আমি তার তৈরি বলতে চাই, মহম্মদ সাহেবকে আপনারা কমিউনিকেট করেন, ফান্ড ক্রিয়েট করেন, মাসিক চাঁদা কালেকশন করেন, আর অনুদান চালু করেন। আমাদের আপনারা অনেকে জানেন যে আমাদের লালবাগের একজন ডাক্তার আছেন রেল লাইনের পাশে, ডাক্তার মমিন নাম, তিনি মাস্টার উঠে পড়ছিলেন। তাকে আমি নিজে ওনার তাকে ফোন দিয়েছি, ভাই সহযোগিতা করেন, ঠিক আছে দেখবো বিষয়টা। ও জায়গা মধ্যে এখনও দেখতে চাচ্ছে, অথচ তিনি প্রতিদিন 50 টাকা কামাই করেন। তা মানুষের আমাদের গোল, ও পরিবর্তন গোল। আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো, এই রবি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশে দাঁড়ান, আমাদের হোমিওপ্যাথি সমাজের পিছনে দাঁড়ান, হোমিও ডাক্তারের পিছনে দাঁড়ান। ইনশাল্লাহ আমরা সুন্দর সমাজ পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আমি শেষ পর্যায়ে জনাব রেজাউল সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।